নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভোগের লাবড়ার একটা খুবই সহজ রেসিপি। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করবেন। ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। লাবড়াতে যত রকমের সবজি আছে সব আপনারা দিতে পারেন। এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু আর গাঁঠি কচুকে। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, না হলে কালো হয়ে যাবে। বরবটিকে আলাদা করে কেটে জল ঝরিয়ে রেখেছি। আর সমস্ত সবজিগুলো একসঙ্গে একটু লম্বা লম্বা করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। একটা পাত্রে জল ফুটিয়ে নিয়েছি। জলটা ভালোভাবে ফুটে উঠলে এবার এর মধ্যে বরবটিটা দিয়ে দেব। ঘাঁটি রান্নার সময় বরবটিটা ডাইরেক্ট ঘাঁটির মধ্যে দিয়ে দিলে রান্না শেষ হতে হতে বরবটির রঙটাও নষ্ট হয়ে যায় এবং একদম চিমড়ে হয়ে যায়। এইভাবে বরবটিটাকে মিনিট খানেক জলে ফুটিয়ে জল ঝরিয়ে রেখে দিয়ে ঘাঁটি রান্নার একদম শেষের দিকে দেবেন। বরবটির রঙটাও খুব ভালো থাকবে, আবার এটা একদম চিমসে যাবে না। 1-2 মিনিট বরবটিটাকে ফুটিয়ে এবার তুলে রেখে দেব। ওই জলের মধ্যে এবার গাঁঠি কচুটাকে দিয়ে দেব। 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। গাঁঠি কচুতে অনেক সময় গলা ধরে, এইভাবে ফুটিয়ে জল ঝরিয়ে নিলে গলা আর ধরবে না। আর গাঁঠি কচু যে একটু পিচ্ছিল ভাব থাকে সেটাও অনেকটাই কমে যাবে। লাবড়া রান্নাতে তেল একটু বেশি লাগে, তাই এখানে 1 কাপ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের মধ্যে এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এর সঙ্গেই আছে সামান্য মেথি আর জিরা। লাবড়া ঘাঁটি বানানোর সময় ফোড়নের মধ্যে সামান্য একটুখানি রাঁধুনি দিয়ে দেবেন। এতে লাবড়ার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। ফোড়নটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার প্রথমে এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব। লবণ দেওয়ার জন্য সবজিগুলো ভাজার সময় তেল ছিটবে না। আপনারা লবণটাকে পরেও দিতে পারেন। মিনিট খানেক আলুটাকে ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে একটু বড় বড় করে কেটে রাখা মিষ্টি কুমড়োটাও দিয়ে দিলাম। ভালো করে আবার দুটোকে মিনিট খানেক ভেজে নেব। লাবড়া বানানোর সময় যে সমস্ত সবজিগুলো শক্ত এবং সেদ্ধ হতে একটু বেশি সময় নেয় সেই সবজিগুলোকে আগে দেবেন, আর যেগুলো তুলনামূলক একটু নরম সেগুলোকে পরে দেবেন। আর না হলে আলাদা আলাদা করে সবজিগুলোকে ভেজে তুলেও রাখতে পারেন। এবারে এর মধ্যে জল ঝরিয়ে রাখা কচুটাকেও দিয়ে দেব। সমস্ত সবজিগুলোকে আবার ভালো করে নেড়ে নিয়ে ভাজতে থাকবো। এগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার জল ঝরিয়ে রাখা বাকি যে সবজিগুলো ছিল সেগুলোকেও এর মধ্যে দিয়ে দিয়েছি। লাবড়াতে আপনি সমস্ত রকমের সবজি দিতে পারেন, তাই এখানে আলাদা করে আর কোনো নাম বলছি না, তবে মূলোটা অবশ্যই দেবেন। পুঁইশাক থাকলে অবশ্যই পুঁইশাক দেবেন। সবজিগুলো ভাজার সময় এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ ও হলুদ মিশিয়ে নিয়েছি। এইবার মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজিগুলোকে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। ভাজতে ভাজতেই দেখবেন সবজিটা প্রায় নরম হয়ে যাবে। সবজিগুলো ভাজার সময় আপনারা ঢেকে ভাজান, এতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হবে। সমস্ত সবজিগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে সব শেষে এর মধ্যে বেগুন দিয়েছি। এবার বেগুনটা দেওয়ার পরেও আরও মিনিট 5 ভালো করে বেগুন সহ সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। সবজি ভাজা হতে হতে একটা মশলার পেস্ট বানিয়ে নিই। এখানে 1 চামচ জিরা আর 1 চামচ ধনের গুঁড়োকে ভালোভাবে জলে গুলিয়ে রেখে দিয়েছি। বেগুনগুলো দেওয়ার পরে সবশেষে সেদ্ধ করে রাখা বরবটিটাকেও এর মধ্যে দিয়ে দেব। আবার ভালোভাবে ভাজতে থাকবো। টমেটোটা পরে দিয়েছি,
যাতে টমেটোটা একদম গলে না যায়। লাবড়াতে মশলা খুব একটা বেশি প্রয়োজন পড়ে না। আদার পরিমাণটা একটু বেশি নিয়েছি, এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর এর সঙ্গেই ভিজিয়ে রাখা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটাও দিয়ে দেব। শুকনো লঙ্কা শুধুমাত্র ফোড়নেই ব্যবহার করেছি, রান্নায় শুকনো লঙ্কা আর দেইনি। মশলাগুলো দেওয়ার পরে এবার ঘাটিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে ঘাটিটা কষানোর সময় দেখবেন একটা অসাধারণ গন্ধ বেরিয়ে আসছে। এখানে আবার করে বলবো, ঘাটিতে বাটা মশলার মধ্যে শুধুমাত্র কাঁচা লঙ্কা আর আদা দিয়েছি, তবে আদার পরিমাণটা একটু বেশি। ঘাটি খুব ঝাল ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই 2 চামচ চিনি দিয়ে ভালো করে আবার নেড়ে নিয়েছি যাতে চিনিটা ভালো মতন মিশে যায়। সবশেষে 1 চামচ ঘি আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কাকে চিড়ে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেব। লাবড়ার মধ্যে ঘিয়ের গন্ধটা আর কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালোভাবে তাহলে মিশে যাবে। লাবড়া বা ঘাটি রান্না কমপ্লিট। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন, ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে নিন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।